গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমরা চলে এসেছি দ্বারকাধীশ মন্দিরে। না, এটা সেই দ্বারকাধীশ না যেটা গুজরাটে অবস্থিত। এটি একটি আহ, ওই মন্দিরটিরই একটি রেপ্লিকা তৈরি হয়েছে আমাদের পালঘাট ডিস্ট্রিক্টে, মহারাষ্ট্রের পালঘাট ডিস্ট্রিক্টে একটি গ্রামে। তো গত বছর এটি 19 না, এই গত বছর এটা 26শে নভেম্বর এই মন্দিরের উদ্বোধন হয়েছিল। আর দেখুন আপনারা মন্দিরের যে ধ্বজাটা রয়েছে উপরে, সেটা কি সুন্দর উঠছে। আমরা সন্ধ্যার দিকে এসেছিলাম, আমি আমার ওয়াইফ আর আমার মেয়েকে নিয়ে এসেছিলাম। খুব সুন্দর জায়গা। আর মন্দিরে যেতে গেলে ডান হাতে পার্কিং এরিয়া রয়েছে। আপনারা আপনাদের ফোর হুইলার টু হুইলার যেই গাড়িতে করে আসবেন সেই গাড়িগুলো ওখানে পার্কিং করতে পারবেন আরামসে। এ বাদে মন্দিরে এখনো নির্মাণ কাজ অনেক কিছু বাকি আছে, যেরকম মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা, এই যে রাস্তাটা তৈরি হচ্ছে, এই রাস্তাটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তো রাস্তাটা এখনো কনস্ট্রাকশনের মধ্যেই রয়েছে। তো আপনারা আসবেন, এখানে এসে শ্রী দ্বারকাধীশের একটি সুন্দর বিগ্রহ রয়েছে। আমরা চেষ্টা করেছিলাম মন্দিরটি ভিতরে ঢুকে বিগ্রহ ছবি নেওয়ার জন্য, কিন্তু সাধারণত যেরকম মন্দিরের রেস্ট্রিকশনস থাকে, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফিস আর নট অ্যালাউ। তো সেই জন্য আমাদের ওইখানেও অ্যালাউ করেনি। তো দরকার হলে পরে আপনাদের জন্য আমি কিছু ছবি, আমি দ্বারকাধীশের যে ছবি আছে সেই ছবি সোর্স করে আমি এখানে আপলোড করে দিতে পারি। মন্দিরের যে ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে বা যে কারুকার্যগুলো রয়েছে সেগুলো অসাধারণ দেখতে। এখানে একটি দণ্ড রয়েছে, একটি পিলার টাইপের করা রয়েছে, এখানে একটি কর্মদণ্ড টাইপের রয়েছে। আর মন্দিরের এন্ট্রান্সের দুই সাইডে দুটো হাতির মূর্তি করা রয়েছে। এখানে প্রচুর লোক আসে। আপনারা যদি আসতে চান, যদি ফাঁকায় ফাঁকায় এসে মন্দির দর্শন করতে চান, তাহলে ডেতে আসবেন, উইকেন্ডে আসবেন না। উইকেন্ডে আসলে পরে বেশি ভিড় হয়। উইকডেজ যদি সকাল 10টার আগে এসে মন্দির দর্শন করতে চান, তাহলে পরে আপনারা 10 থেকে 15 মিনিট আপনার সময় লাগবে। ওইটুকু সময়ের মধ্যে আপনারা এসে দর্শন করতে পারবেন। দেখুন আমার মেয়ে এখানে দুষ্টামি করতে করতে বসেই পড়লো। ওর তো খুব আনন্দ হয়েছিল আজকে এখানে। সারাক্ষণ খালি ঘুরে ঘুরে বেরিয়েছে আর খুব মজা করেছে ও। তো আপনারা আসুন, এখানে এসে আমাদের দ্বারকাধীশের মূর্তি দর্শন করে যান এবং একটা মনের শান্তি অর্জন করুন। তো এই বলেই আমার ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম।